আজকে গিয়েছিলাম জাপানের একটি মেডিকেলে। তো সেখানের একটি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার নাম্বার, আর এটা হচ্ছে রিসিপশন। উপরে ডিসপ্লেতে নাম্বার সহ ডাকা হয়। আর এখানে হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে উপরের দিকে যাব। দেখেন সিঁড়িটার উপরে কার্পেট বিছানো। তো আমার সেকেন্ড ফ্লোর উঠতে হবে। আর এটা হচ্ছে বসার জন্য জায়গা। জাপানের প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে তারা সাজানো গুছানো, যেটা আসলে অকল্পনীয়। হাসপাতালের ডেকোরেশন দেখলেই এক প্রকার মানুষের রোগ ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তারপর নিচের দিকে যাচ্ছি, নিচে একটু যেতে হবে কারণ নিচে একটু কাজ আছে, ফাইলটা জমা দেব। আর আমার সমস্ত ডকুমেন্টস আমার নাম্বারের উপরেই, মানে নাম্বারে ডাটা এন্ট্রি করা আছে। যখনই যেখানে স্ক্যান করবে আমার সমস্ত ডাটা তাদের কাছে চলে যাবে। তো নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিঁড়িটা কত সুন্দর। নিচের দিকে গেলাম, এটা হচ্ছে আমাদের মেন রিসিপশন, যেখানে আমরা সবাই বসেছিলাম একটু আগে। আবার নিচে নামলাম, ওটা হচ্ছে আমাদের বাস ওখানে রাখা আছে। কারণ আমরা অনেক লোকজন আসছিলাম, তো মিনিমাম 50 থেকে 60 জন। তো এই জন্য আমাদের জন্য বাস নিয়ে গেছিলাম আমরা স্কুল থেকে। তো এটা হচ্ছে রিসিপশন, দেখতে পাচ্ছেন কত সুন্দর লবি। আসলে সব কিছুই প্রিমিয়াম। তারপরে আমি যাচ্ছি সামনের দিকে একটু, ওই দেখতে পাচ্ছেন ওখানে নাম ধরে ডাকা হয় এবং গেলেই 5 মিনিটে সব কমপ্লিট। জাপানের সব কিছু এমন অত্যাধুনিক ডিজিটাল করা হয়েছে যেখানে টাইম ওয়াস্টের মতো কোনো কথা নাই। এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম। আমরা যে পোশাক পরে গিয়েছিলাম সেটা এখানে চেঞ্জ করে, এটা হচ্ছে লকার। এই লকারের ভিতরে আমার জুতা, আমার জ্যাকেট এবং আমার পার্স রেখেছিলাম। তো সেগুলো এখন নেওয়ার সময়। তো দেখেন একটা জিনিস, এই যে আমার হাতের কাছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লকার নাম্বার। এটা সিস্টেমটা এমন যে হারিয়ে যাবে না, আপনার হাতের মধ্যে ব্রেসলেটের মতো পড়তে পারবেন। এরকম করে আছে, এই যে চাবি সহ। এটা হচ্ছে ভিতরের পোশাক, এটা হচ্ছে আমার নাম্বার ট্যাগ। তো এটা হচ্ছে হাসপাতালের পোশাক, এটা হাসপাতালে ঢুকলেই পড়তে হবে। হাসপাতালের ভিতরের ইন্টারনেটটা দেখেন কত সুন্দর, লকারের ভিতরেও। তো এটা হচ্ছে আমরা টেস্টের আগে যেখানে বসেছিলাম সবাই, এখান থেকে ডেকে ডেকে টেস্ট করানো হচ্ছে। তো আমি আজকে প্রেশার টেস্ট করলাম। ওই দেখতে পাচ্ছেন প্রেশার টেস্টের মেশিনটা আমি ফটো আকারে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এর ভিতরে হাত দিয়ে প্রেশার টেস্ট করা হয়। তো এখানে বসে আছি, ওই যে সবাই প্রেশার টেস্ট করছে। আমার শেষ, এখন আমি চোখ টেস্ট করব। চোখটা হচ্ছে প্রেশারের পাশে, যেখানে প্রেশার টেস্ট করা হয় তার পাশে হচ্ছে চোখের টেস্ট। তো চোখের টেস্টটা শেষ করার পরে বসলাম। আর সব কিছু ভিডিও করা যায় না, কারণ অনেক আইন আছে এখানে। জাপানে সব কিছুর ভিডিও করার অনুমতি নেই, তাই শর্টকাট করার জন্য ট্রাই করছি। তো তারপরে একটু করে আমাকে এক্স রে করার জন্য ডাকবে। আর এটা হচ্ছে এক্স রে করার সামনের জায়গা, এখানে বসেছিলাম। কত সুন্দর জায়গা, হাসপাতালটার ডেকোরেশনটা অসাম। আমার খুব ভালো লেগেছে যাওয়ার পরে। এত সুন্দর হাসপাতাল আমি এর আগে দেখিনি। প্রিমিয়াম কোয়ালিটি, এবং 5 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল। সর্বমোট আমাদের 30 মিনিট সময় লাগছে। এটা হচ্ছে আমাদের বাসের ভিতরের অবস্থা। এটাও অনেক সুন্দর একটি বাস, দেখতে পাচ্ছেন বাসটা কত সুন্দর, সিটগুলো কত প্রিমিয়াম। এটা হচ্ছে আমার ক্লাসমেট সব। আর এটাও আমার ক্লাসমেট। আর এখানে নেপালি, শ্রীলঙ্কান এবং বাংলাদেশি, পাকিস্তানি এবং ফিলিপিন্স, মোটামুটি সব দেশের মানুষজনই ছিল এখানে। তো আমাদের এই হাসপাতালের ট্যুর শেষ। সবাইকে ধন্যবাদ।